hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. সকাল বন্ধুরা, আজকে মেয়ের জন্মদিন আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে এই যে ডিম টোস্ট। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে আজকে হচ্ছে মেয়ের জন্মদিন। এই যে আমি তো রেডি হয়ে গেছি, মেয়ে রেডি হচ্ছে। তো আজকে আমরা একটুখানি ইকো পার্কে যাব। তো সেটাই এখন সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে এই যে রেডি হয়ে পড়েছি। চলো ইকো পার্কে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, চলো বেরানো যাক। আর এই যে বার্থডে গার্ল, দেখি 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 বাইরে বাইরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। তো দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি। আগের দিনের ব্লগে সোনার তরী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে উচ্ছেটা তো একেবারে ভাতের সঙ্গে সিদ্ধ দিয়ে দিতে পারতে, বাকি সব ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের এখানে রাম মন্দির, ভীষণ বড় হনুমানজির মূর্তি আছে একটা, কোনো সময় আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওটার সামনে থেকেই যাচ্ছি, তাই একটু দেখিয়ে দিলাম তোমাদের। আসলে কি বলো তো দিদিভাই, তুমি হয়তো আমার আগের ব্লগগুলো দেখোনি, তাই জানো না যে আমি আমার ব্লগে অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে যে উচ্ছে সেদ্ধটা আমি আলাদা করেই খাই, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাই। এতে কি হয়, হাজব্যান্ডের যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, উচ্ছে সিদ্ধ করা জলটা প্লাস উচ্ছে সিদ্ধটা খেলে অনেকটাই রিলিফ পাওয়া যায়। ওষুধ না খেয়ে এভাবে ঘরোয়া পদ্ধতিতেই আমি প্রত্যেকটা জিনিস মানে শরীর খারাপ আর কি কমানোর চেষ্টা করি। তো সেই জন্য উচ্ছে সেদ্ধটা সপ্তাহে একবার কি দুবার আমরা এভাবেই খেয়ে থাকি আলাদা। তাই আর সেদিন ভাতের সঙ্গে একসঙ্গে সিদ্ধ দিইনি। আশা করি তুমি বুঝতে পেরেছো দিদিভাই যে কেন একসঙ্গে সিদ্ধটা দিইনি। তো ঠিক আছে, দেখো এই যে অটোতে উঠে পড়েছি, আর এই জায়গাটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে ইকো পার্কটা যতটা সুন্দর, এই আমাদের এই জায়গাটাকে রাম মন্দির বলে, ঠিক ইকো পার্কের সামনেই আর কি। তো এই রাম মন্দিরের এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে কোনো এক সময় এসে তোমাদের সঙ্গে শেয়ার করব মন্দিরটা। পিয়া.আপরামিয়া আইডি থেকে আগের দিন কমেন্ট করেছে, পিয়া অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম দিদিভাই, তোমার স্বপ্ন পূরণ দেখলাম, খুব ভালো লাগলো, অনেক শুভকামনা রইল দিদিভাই তোমার জন্য, তোমার খুশি দেখে খুবই আনন্দিত হলাম। থ্যাংক ইউ সো মাচ পিয়া। আমি জানি তোমরা কিছু কিছু বোন, কিছু কিছু দিদিভাই আছো
যারা আমার খুশিতে খুব খুশি হও। থ্যাংক ইউ সো মাচ। তো দেখো এই যে আমরা ইকো পার্কে চলে এসেছি। এই পার্কটা আসলে দুজনের সময় কাটানোর মতো একদম ঠিক জায়গা, কিন্তু আমাদের মতো ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো লোকেরা হয়তো একটু বোরই হয়ে যাবে। তো যাই হোক, চলো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি ইকো পার্কে। আর এই তো প্রচুর বড় জায়গা, বিশাল বড় জায়গা, শুধু হাঁটা হাঁটা হাঁটা, হাঁটতে হাঁটতে পা ব্যথা। চলো, এটা যেহেতু মানে এখন মোটামুটি সব পুজো শেষ, তাই একটু ফাঁকাই আছে, নাহলে ভিড় থাকে প্রচণ্ড। তো চলো আমরা একটু ঘুরি। সেভেন ওয়ান্ডার্সেও অনেকবার গেছি, তো এখন ওই জন্য এই পাশেরগুলো ঘুরে নিই, তারপর পরে যাওয়ার সময় যাব। রিনা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, মুনমুনকে হ্যাপি বার্থডে, অনেক আশীর্বাদ রইল, মুনমুনি সন্দেশ খেলো। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভালোবাসা দিয়ে প্রত্যেকের সাথে থেকে যেও, আমার তরফ থেকেও ভালোবাসার কোনোদিনও কমতি হবে না। থ্যাংক ইউ সো মাচ। ফুলগুলো কি দারুণ দেখো, এই দেখো পুরো তুলোর মতো, একদম তুলো মনে হচ্ছে পুরো, ভীষণ সুন্দর। এখানে পুরো ফাঁকা, মানে চারিদিকে। আচ্ছা দাঁড়া, এখান থেকে একটা নেই না, কিছু আমরা। ভীষণ সুন্দর ফুলগুলো, দেখি একটা পারো, এই তো এখানে আছে। হ্যাঁ, ভীষণ সুন্দর ফুলগুলো দেখো, একদম নরম তুলোর মতো। ধর, তোর হাতেই ধর, নরম তুলোর মতো। কানে গুঁজে দিতে না। এটা হলো বাটারফ্লাই গার্ডেন। চলো, কালকে থেকেই না আমার ভীষণ মায়ের কাছে একটু পুজো দিতে যেতে ইচ্ছে করছিল আর কি। তো মেয়েকে ওই জন্য বলেছিলাম, হয় তারাপীঠ, নালে দক্ষিণেশ্বর, নালে কালীঘাট, চল কোথাও একটু গিয়ে ঘুরে আসি। প্রত্যেক বছর ওর জন্মদিনে কোথাও না কোথাও যাওয়া হয়, আর সাথে মায়ের ভোগও খাওয়া হয়। তো ওই জন্য এবছরও বলেছিলাম, কিন্তু মেয়ে বলল না মা, এবছর ইকো পার্কে যাব। তো সেটাই, প্রত্যেক বছর মায়ের কাছে যাই, মায়ের আশীর্বাদ পাই। তো এবছরও মা ঠিক তার পুজো যার কাছ থেকে নেওয়ার সেটা নিয়েই নিল, তাই না বলো? মা ডাকলে না গিয়ে পারবে না, আর মা না চাইলে যতই সেখানে কিন্তু যাওয়া যাবে না। বাটারফ্লাইগুলো কত সুন্দর দেখো, মনে হচ্ছে গিয়ে যেন একটু ধরি। আর আমার নতুন ঘরেও কিন্তু অনেক বাটারফ্লাই ভর্তি হয়ে রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। মানে অনেক প্রচুর প্রচুর বাটারফ্লাই, সারাক্ষণ ঘুরঘুর করে ওরা। মেয়ে আর তার বাবা তো অনেক মুভিও খুঁজছিল, কিন্তু আজকে না কোথাও ভালো মুভি ছিল না। মানে শুক্রবার করে যেহেতু রিলিজ হয় মুভি, তো কালকে বৃহস্পতিবারে পড়েছিল ওর জন্মদিনটা, আর কালকে ওর মানে শুক্রবারে সব ভালো ভালো মুভিগুলো আর কি রিলিজ হবে। তো আজকে দেখার মতো আর কি কোনো খুব একটা ভালো মুভি ছিল না, তাই মুভি আর দেখলাম না। তাহলে ভেবেছিলাম মুভি টুভি দেখবো একটু, কিন্তু ওই যে বললাম মা ডাকলে সেখানে না গিয়ে তো মানে আমরা যাব না, আমাদের সাধ্য কি বলো। মাও চাইছিল আমি যাতে পুজো দিই, আর আমারও মনটা খুব ছটফট করছিল বাড়ি করার পর মাকে একটু পুজো দিয়ে দেবো। তো সেটাই পূরণ হলো। আগে অনেক কিছু ছিল এখানে, এখন সেরকম কিছু দেখছি না, সব ফাঁকা। বাটারফ্লাই একটা মানে ভেতরে অনেক বিশাল বড় এরিয়া নিয়ে আগে ছিল, এখন এমনি ছাড়া রয়েছে ওই কতগুলো, এখানে কতগুলো ছাড়া রয়েছে সেই। আর সেরকম চারিদিকে মানে শুধু হাঁটো 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 আর ফুল গাছ, আর কিছু দেখতে পাচ্ছি না। প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখো, প্রচুর পরিমাণে বাটারফ্লাই আছে ছাড়া। মানে আগে অন্যরকম দেখে গেছিলাম, এখন অন্যরকম। মথ বাটারফ্লাই এরকম বিভিন্ন রকম কালার হবে, বিভিন্ন রকম ডিজাইন হবে। চুপ থাকো তো, এক এক জায়গার কালার এক এক রকম হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে এনে ছেড়ে রেখেছে, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে এনে ছেড়ে। জাস্ট শাট ডাউন ইওর মাউথ।
আমাদের ঝগড়া শুনলে তো তোমাদেরও একটু শোনালাম। সারাক্ষণ আমরা এরকমই করতে থাকি, মানে আমি একটা কিছু কথা বললে বরমাসায় ঠিক তার মানে প্রাকৃতিক কোনো সৌন্দর্য, না কোনো প্রাকৃতিক বিপরীত কথা সৌন্দর্য এগুলো। সেখান থেকে খুঁজে বার করবে, সেখান থেকে খুঁজে বার আয় না করবে, এদিকে, এরকমই ডাকলেই করতে চলে থাকে। সেটাই একটু শেয়ার করলাম। চারিদিকে শুধু গাছ আর গাছ। আগে তবু অনেক কিছু দেখাচ্ছিল, এখন আর শুধু গাছ আর গাছ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না ইকো পার্কে, শুধু হাঁটো আর গাছ। এর থেকে মেয়েকে বললাম চল কোনো মন্দিরে যাই, বললো না মা ইকো পার্কেই যাবো। এর থেকে মন্দিরে গেলে একটু পুজো টুজো দিয়ে আসা যেত। চলো। তো বন্ধুরা, এত হেঁটে 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 শুধু গাছ ছাড়া কিচ্ছু চোখে পড়লো না, কয়েকটা প্রজাপতি শুধু দেখতে পেলাম। তো আপাতত আমরা বসে পড়েছি। এর থেকে ওকে অনেকবার সকালে বলেছিলাম কোথাও দক্ষিণেশ্বর, তারাপীঠ বা কোথাও অন্য কোথাও যাই, একটু কালীঘাট ফালীঘাটে গিয়ে একটু পুজো দিয়ে আসি। শুনলো না, বললো ইকো পার্কে যাবো, অনেক কিছু দেখার আছে। এতে শুধু গাছ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। পয়সা দিয়ে টিকিট কেটে শুধু গাছ দেখো। ওই জন্য এবার বাবা আর মেয়ে বসে পড়েছে, কোথাও ভালো মুভি টুভি আছে কি না, তাহলে একটু মুভি টুভি দেখতে যাবো। কারণ এখন 1:30 বাজে, আর এখন পুজো দিতে গিয়ে লাভ নেই, বিকাল সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে, অনেকটা দূর। তো এখন যদি কোথাও মুভি টুভি দেখতে যাই, একটু দেখে তারপর খাওয়া দাওয়া করে ডিনার করে বাড়ি, আর নাহলে বাড়িতে নিয়ে যাবো খাবার দাবার। এই তো হলো ব্যাপার। চলো দেখতে থাকো এবার কি করি। প্রথমেই বলেছিলাম এই যেন শুনতে হয়, মা বাবা কিছু বললে সবসময় শুনতে হয়, তাই না? তো যাই হোক, এখানে শুধু দেখছি চারিদিকে সব মানে গল্প করছে জোড়ায় জোড়ায় বসে, তো সেখানে আর আমরা কি করব। আর এখানে শুধু গাছই দেখতে পাচ্ছি। সত্যি কথা, আগে যখন অনেকবার বহুবার এসেছি, মানে আমার শ্বশুর বাড়ির সামনেই ইকো পার্ক, তো বহুবার এসেছি, তখন অনেক অন্যরকম ছিল পার্কটা, মানে অনেক কিছু দেখার মতো ছিল। এখন তো দেখছি কিচ্ছু নেই, শুধু গাছ। মানে ওই দুজনের বললাম যে প্রথমে দুজনের গল্প করার মতো বেশ দারুণ জায়গা। সেটাই, আমাদের আর এখানে ভালো লাগছে না। তো চলো, আর তার থেকে বড় কথা কি বলো তো, বহুবার এসেছি তো, সবই তো দেখা, আর কি দেখবো নতুন করে। আর এই যে দেখো কাঠবিড়ালিটাকে দেখছিলাম, ওরা তো মুভি খুঁজে 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 বর্মশাই এখন খুঁজে ফটো পেলো না। তুলছে। এখানে শুধু গাছ আর গাছ, আর কিচ্ছু নেই। ক্যামেরাম্যান আর এই যে ফটো তোলা হচ্ছে। এখানে তো গাছ ছাড়া কিচ্ছু দেখতে পেলাম না, তো ওই জন্য আমরা এখন দক্ষিণেশ্বর যাব, এটাই ডিসাইড করেছি। তো চলো যাওয়া যাক দক্ষিণেশ্বরে। সকালে তো আর পুজো দেওয়া হলো না মাকে, তো ওই বিকালে গিয়ে পুজো দেবো। চলো। তো দেখো একটুখানি ফুচকা, তারপর অনেক কিছু খেয়ে নিয়েছি। হ্যাঁ, খেয়ে দিয়ে পুজো দিতে গেলাম। তোমরা আবার কেউ কমেন্ট করো না যে খেয়ে দিয়ে আবার কেউ পুজো দেয় নাকি দিদিভাই। তো দেখো আমি মানে ছোট থেকে এটা মেনে এসেছি যে মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার। মন পরিষ্কার থাকলে, মন থেকে মাকে ডাকলে মাকে যেভাবে ডাকবে মা সেভাবে সাড়া দেবে। আর মন যদি পরিষ্কার না থাকে, তাহলে ওই জাঁকজমক করে পুজো করে লোক দেখানো অনেক কিছু করলাম, তাতে কিন্তু মা সাড়া দেয় না। আমি এটাই বিশ্বাস করি, আর এইভাবেই ডেকে আমি কিন্তু মায়ের সাড়াও পেয়েছি। তো ওই জন্য আমি ফুচকাটা আসলে অ্যাকচুয়ালি আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, এত হাঁটাহাঁটি করে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আমরা, কিন্তু প্রচণ্ড হাঁটাহাঁটি। মেয়ে আর খাইনি, আমি আর বরমাসাই খেয়ে নিয়েছিলাম একটুখানি ফুচকা। তো যাই হোক, খেয়ে দিয়ে এই যে এখন বাটারফ্লাই আর গাছ দেখে টাটা বাই বাই করে ইকো পার্কে এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। তো চলো, প্রায় ঘন্টাখানেকের পর তারপরে দক্ষিণেশ্বর গিয়ে মাকে মানে আমরা যাব, আর জাস্ট মায়ের দরজা খুলেছে, তো ভালো টাইমে গেছি, কিন্তু সকালবেলা গেলে মায়ের ভোগটা পেতাম। আর একটু বেলুড় মঠ, একটু আদ্যাপীঠের আরতিটাও দেখা হয়ে যেত। আদ্যাপীঠের আরতি দেখলে মন একদম জুড়িয়ে যায়। যারা কোনোদিন দেখোনি তারা অবশ্যই একবার দেখে এসো। মানে মায়ের দরজা নিজে থেকেই খুলে যায়, আবার নিজে থেকে কিন্তু বন্ধও হয়ে যায়।
তো এগুলো কোনো গল্প কথা নয়, দেখলেই বুঝতে পারবে। আমরা এখন দক্ষিণেশ্বর চলে এসেছি। চলো, ভেতরে তো মোবাইল নিয়ে অ্যালাউ নেই, ভেতরে তোমাদের মাকে দর্শন করাতে পারবো না, কিন্তু বাইরেটা অবশ্যই দেখাবো তোমাদের। চলো, পরে দেখা হচ্ছে, পুজোটা দিয়ে আসি। বাড়ি করে একবার যে কোনো মন্দিরে একবার পুজো দেওয়া উচিত। আর আজকে মেয়ের জন্মদিনও আছে, চলো পুজো দিয়ে নিই। মায়ের কাছে এলে মনটাই অন্যরকম হয়ে যায়। কতবার যে এসছি তার কোনো ঠিকানা নেই, কিন্তু যতবার আসি ততবার মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করে মাকে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মন্দির, সামনে তো মোবাইল টোবাইল নিতে দেয় না, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দক্ষিণেশ্বরে এসে পুজো দিলাম, আজকে মেয়ের জন্মদিন। আর বাড়ি করার পরে একটুখানি তীর্থস্থানে গিয়ে পুজো দিতে হয়, দুটো পুজো একসঙ্গে দিয়ে দিলাম, মন শান্তি হলো। আর চলো এবার একটু আদ্যাপীঠে যাওয়ার ইচ্ছা আছে। সকাল সকাল আসলে একটু বেলুড় মঠেও যেতাম, কিন্তু এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর বেলুড় মঠে যাওয়া হবে না, আদ্যাপীঠে যাবো। দেখি চলো, গেলে তোমাদের সঙ্গে তো বন্ধুরা, আমরা যখন মন্দির থেকে বেরালাম, তারপর এদের ফটো তুলতে তুলতে এই ওখানেই 5:30 বাজে। 5:30টার সময়, এখন শীতকালে তাড়াতাড়ি আরতি হয়, তো ওই জন্য আর গেলাম না। ভাবলাম যেতে যেতেই আরতি হয়তো মাঝপথ হয়ে যাবে, তারপর আর যাওয়া না যাওয়া সমান হবে। তো যাই হোক, ওই জন্য দেখো আমরা এখানে একটুখানি বরমশাই কচুরি খেলো আর আমরা খেলাম মশালা ধোসা। তো যেটা যেটার জায়গা সেখানে কিন্তু সেটাই ভালো পাওয়া যায়। তো মশালা ধোসা নিয়েছিলাম ঠিকই, কিন্তু অতটাও ভালো না খেতে অ্যাকচুয়ালি। তো সেটাই, এর থেকে বরঞ্চ কচুরি খেলেই ভালো হতো হয়তো। তো যাই হোক, মেয়ে মশালা ধোসা খাবে বললো, আজকে ওর জন্মদিন, ও যা যা খেতে চাইছে সেটাই খাওয়া হলো। তো চলো, এরপরে একটুখানি আমরা ঘোরাঘুরি করে এটা ওটা সেটা একটু গল্প করতে করতে এদিক ওদিক ঘোরাঘুরি, প্রচুর ঘোরাঘুরি করেছি আজকে। তো এই ঘোরাঘুরি করবে দেখে আর মানে আজকে আর আদ্যাপীঠের দিকে গেলাম না, যে তাহলে আর ঘোরা হবে না। কারণ ও বাচ্চা মানুষ, তো ওর জন্মদিনে ও যেটা যেটা ভালোবাসে সেটাই করা হলো। তো আমরা এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে হেঁটে হুটে মানে একসঙ্গে সময় কাটিয়ে গল্প গুজব করে এবার যাব ডিনার করতে। আর ওই ডিনার টিনার করে একেবারে বাড়িতে যাব। বাড়ি যাওয়ারও তাড়া আছে। এখন আমার মনটা এতক্ষণ তো বেশ ঘুরছিলাম, ভালো লাগছিল, এবার মুনমুনির জন্য মনটা ছটফট করছে। অনেকটা টাইম একা রয়েছে, বেশিক্ষণ অনেকক্ষণ আবার আমাকে না দেখতে পেলেই না চিৎকার শুরু করে। তো যাই হোক, ফাইনালি মেয়ের পছন্দের রেস্টুরেন্টে মেয়ের পছন্দের ডিনার করতে চলে এসেছি। আর এই হচ্ছে কাবাব, আর নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, গ্রেভি চিলি চিকেন। তো চলো, এই হচ্ছে আমাদের ডিনার, আর সাথে ছিল মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। তো সেগুলো হয়তো দেখাতে তোমাদের ভুলে গেলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।